পার্টির তরফ থেকে মুদিখানা দোকান মধ্যে দেখো ছোটখাটো করে পার্টি অফিস খুলে দেবেন না, যেখানে মেন অফিস সবাই সেইখানে এসে বসুন এবং একসঙ্গে কাজ করুন। এটা আমার অনুরোধ। এই কথা বলে আমি এটা মুদিখানা দোকানের মতো যেখানে সেখানে পার্টি অফিস তৈরি করে দলের শৃঙ্খলা ভাঙবেন না। ভাতারের ঘোলদা গ্রামে রক্তদান শিবিরের মঞ্চ থেকে দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। রক্ত সংকট মেটানোর লক্ষ্যে পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ২ নম্বর অঞ্চলের অধীন ঘোলদা গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঘোলদা প্রাথমিক স্কুল প্রাঙ্গণে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ৫০ জন রক্তদাতা তাদের অমূল্য রক্ত স্বেচ্ছায় দান করেন। রক্তদানের মধ্যে ৩০ জন মহিলারা রক্তদান স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। রক্তদাতাদের উৎসাহিত করতে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি সবুজায়নের লক্ষ্যে কয়েকশো চারা গাছ বিলি করা হয়। ঘোলদা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ৫ জন করে ছাত্রছাত্রীদের উপহার ও মেডেল দিয়ে সংবর্ধিত করা হয়। পাশাপাশি প্রায় ৮০ জন সহনাগরিকদের হাতে একটি করে কম্বল প্রদান করা হয়। গ্রামের কচিকাচাদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার, ভাতার ব্লক তৃণমূলের সভাপতি বাসুদেব যশ, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ শেখ শফিকুল আলম, ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা, ভাতার ব্লক যুব তৃণমূলের সহসভাপতি শেখ জুলফিকার আলী, সাহেবগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল, অঞ্চল তৃণমূলের সভাপতি বাসুদেব রায়, অঞ্চল যুব তৃণমূলের সভাপতি তনজ ঘোষ, ভাতার ব্লক মিলন কুমার বিষ্ণু, শেখ রজব আলী, গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ গোলাম গাউস, ঘোলদা গ্রাম তৃণমূলের সভাপতি শেখ জহরলাল, তৃণমূল কর্মী শেখ আসাদুল, মোক্তার মণ্ডল সহ অন্যান্যরা। ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, ৭ দিন টিভি। যাদের নাম ডাকছি এখন যদি উপস্থিত হতে না পারে একজন মহিলা তিনি রক্ত দান করে এই অনুষ্ঠানের উদ্বোধন করছেন, এটা দেখে খুবই ভালো লাগলো। এরকম একটা পরিস্থিতিতে আমরা এই সামাজিক কর্মসূচি অত্যন্ত আমাদের মধ্যে শৃঙ্খলা এবং বন্ধুত্বের বার্তা দেবে। যদিও এই রক্তদান শিবির ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে, কখনো কখনো প্রশাসনের উদ্যোগে ভাতাটি কিন্তু ১২ মাসই প্রায় হয়ে থাকে। আমরা লাগাতার রক্তদান শিবির করছি। কিছু এখন সাহেবগঞ্জ 2-এ ঘোলদাতে হচ্ছে, পরবর্তী সময়ে আমার একটু বলবো না, বিভিন্ন জায়গায় কর্মসূচি আছে। ছোট ছোট করে সারা বছরই ভাতারের এই সমস্ত মানুষ কিন্তু আত্মপীড়িতদের পাশে দাঁড়াতে তারা এই ধরনের কর্মসূচি করে থাকে। আমি এখানকার যারা যুবক আছেন, এখানকার যারা কর্মী আছেন, তৎসহ বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছেন, আমাদেরকে যারা সাদরে এখানে গ্রহণ করেছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন, এই অনুষ্ঠান আপনারা নানা ধরনের অনুষ্ঠান করুন, সাংস্কৃতিক অনুষ্ঠান করুন, শিশুদেরকে নিয়ে অনুষ্ঠান করুন, আমরা নিশ্চিতভাবে আসবো এবং আপনাদের পাশে থাকবো। এই রকম একটা আবহাওয়াতে দাঁড়িয়ে আমি পুনর্বার এটা বলছি যে এই ধরনের কর্মসূচি আমাদের মধ্যে সামাজিক সদ্ভাব আরো বাড়িয়ে তুলবে। আমরা ঘোলদা গ্রাম তৃণমূল কমিটি থেকে একটা রক্তদানের ক্যাম্প করেছি। গ্রামের সহযোগিতায়, অঞ্চলেরও সহযোগিতা আছে। এই একটা মহৎ কাজ করে আমরা খুব গর্বিত। রক্তদান জীবনদান, রক্ত দিতে পেরে আমরা নিজেরাও খুব গর্বিত। আমার রক্ত যদি কাউরে প্রাণে গিয়ে তার প্রাণ বেঁচে থাকে, এটাই সবচেয়ে বড় ধর্ম। এই মনে করে আমরা একটা
রক্তের ক্যাম্প করেছি। আর কি এখানে আমরা আর কি আছে তার সাথে? তার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বৃক্ষ বিতরণ আছে, কম্বল বিতরণ আছে, কীর্তি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হবে 1 থেকে 5 রোল পর্যন্ত প্রতিটা ক্লাসে। কি নাম আপনার? আমার নাম শেখ আসাদ। আরেকটা কথা বিধায়ক বললেন যে পার্টি অফিস নিয়ে একটা দলীয় কথা বললেন, এখানে ধরুন পার্টি অফিস আছে, কেউ যদি কোনো জায়গায় যে কিছু করে সেটা পার্টি অফিস বলে আমরা গণ্য করতে পারবো না। যদি ব্লক বা অঞ্চল ওরা এসে বলে যে এটা পার্টি অফিস সাইড থেকে, আমরা মেনে নেবো, সদরে মেনে নেবো। কতগুলো পার্টি অফিস রয়েছে আপনার গ্রামে? আমার গ্রামে 2টো আছে। বিধায়ক ঠিক কি বললেন? বিধায়ক ঠিক বললেন যে ওই যেখানে সেখানে মুদিখানার দোকানের মতো আমরা পার্টি অফিস করা যাবে না। এক জায়গায় থাকার নির্দেশ দিলেন। সভাপতি আছেন জওহরলাল উদ্যোগে, গোলদা গ্রামের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রধান আছেন, এক্স প্রধান আছেন, ছাত্রশ্রী আমাদের সভাপতি আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট, এগুয়ারের প্রধান, হ্যাঁ বিপ্লব গ্রামের প্রধান সাহেব উনি আছেন আমাদের আজকে এখানে। এই উদ্যোগটা কিভাবে দেখছেন আপনি? উদ্যোগটা খুবই দরকার, এখন সাধারণ মানুষকে রক্তদানটা বিরাট দরকার। আজকে আমরা এই গোলদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে এসেছি রক্তদান শিবিরের জন্য। রক্ত দিলে? হ্যাঁ, আমার রক্ত দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে রক্ত দিয়ে? হ্যাঁ, কোনো কিছু অসুবিধা কিছু বুঝতে পারছি না, সব অ্যারেঞ্জমেন্ট যেগুলো আছে সব ঠিকঠাকই আছে। আর রক্ত দিয়ে বেশ ভালোই লাগলো, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার রক্ত দেওয়ার। কি বার্তা দিবে অন্যান্য মহিলাদের ক্ষেত্রে এই ধরনের? বলবো যে সবাই রক্ত দিন, কারণ এক ফুটে রক্ত আপনার মানে বোতল রক্তে আর একজনের জীবন বাঁচবে। তো অবশ্যই সবাই রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসুন। আমাদের এখানে যেমন বেশিরভাগই মহিলারাই এগিয়ে এসছে, তো সবাইকে রিকোয়েস্ট করব মানে পুরুষ মহিলা সবাই নির্বিশেষে সবাই রক্তদান শিবিরও যদি হয় আশেপাশে কোথাও, তাহলে অবশ্যই রক্তদান করুন এবং আর একজনের জীবন মানে বাঁচান।